সুপ্রিয় দর্শক, আমরা এখন আমাদের সামনে যিনি উপস্থিত আছেন, যিনি ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক যুবদল সভাপতি দরবারপুর ইউনিয়ন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফুলগাজী উপজেলার সভাপতি এবং সামাজিকভাবে জগৎপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্য জনাব টিপু মজুমদার। আমরা টিপু মজুমদার ভাইকে এখন বর্তমান যে সমসাময়িক যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং ফেনী এক আসন নিয়ে আমরা কিছু প্রশ্ন রাখতে চাই। সর্বপ্রথম আমার যে প্রশ্ন টিপু ভাইয়ের কাছে, সামনে যে নির্বাচন, সামনে যে সংসদ নির্বাচন, এই ব্যাপারে আপনাদের বিএনপির মানে কেমন চিন্তা আপনারা আছে এবং সামনে নির্বাচন নিয়ে আপনারা কি ধরনের মানে চিন্তা ভাবনা করতেছেন, একটু আমাদেরকে বিস্তারিত বলেন। ধন্যবাদ। দেশপত্র, আসলে এই নির্বাচন 17 বছরের কাঙ্ক্ষিত নির্বাচন। এই নির্বাচন গুম খুম ত্যাগের নির্বাচন। এই নির্বাচন জনগণের ভাগ্য নির্ধারণের নির্বাচন। এই নির্বাচন একটি সুন্দর দেশ গড়ার নির্বাচন। এই নির্বাচনে আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার উন্নয়নের অহংকার তারেক রহমান এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার একটি পুত্রকে হারিয়েছেন, আরাফাত রহমান কোকো। আরেকটা পুত্রকে আমাদের আগামী রাষ্ট্রনায়ক, তার উন্নয়নের অহংকার তারেক রহমানকে যেভাবে নির্যাতন করা হয়েছে 1/11, এটা আপনারা অবগত আছেন। শুধু এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ইনশাল্লাহ এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ছাত্র জনতার মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সফল হয়েছে। ইনশাল্লাহ এই নির্বাচন যথাসময় অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা এই দেশে একটি সুন্দর সবুজ শ্যামলা দেশ এবং উন্নয়নশীল দেশ হিসাবে বহির্বিশ্বের কাছে আমরা গর্ববোধ করব। এই নির্বাচন মাধ্যমে আমরা আমাদের গণতন্ত্র অধিকার ফিরে পাব। আমাদের তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে যে আপনারা অনেক নির্যাতিত হয়েছেন, অনেক বিপরীত মামলা হামলার শিকার হয়েছেন, আপনারা একটু ধৈর্য সহকারে থাকুন। ইনশাল্লাহ আমরা আছি ধৈর্য সহকারে। যে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি বলতেছি, আমি ফুলগাজী উপজেলা আহ্বায়ক কমিটি, বিএনপির আহ্বায়ক কমিটির একজন সদস্য। আমি 17টা মামলার আমাকে এই অবৈধ সরকার, ফ্যাসিস্ট সরকার আমাকে দিয়েছে। আমি 8বার কারাভোগ করেছি। আমি এই মামলা হামলা অনেক শিকার হয়েছি। 2010 সালে আমি দলের কর্মসূচি পালন করতে গিয়ে ফুলগাজী থানা রোডে আমি আহত হয়েছি। আমার উপরে ব্যাপকভাবে আওয়ামী যুবলীগ ফ্যাসিস্টরা হাতুড়ে দিয়ে আমাকে মারা হয়েছিল। তৎকালীন আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্রের ছোট ভাই ফেনী একের সংসদ সদস্য মরহুম সাইদ ইস্কান্দার সাহেব, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারি, তৎকালীন জেলা যুব দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারি সাহেবকে ফোন করে বলেছিলেন যে টিপুকে একটু দেখো। এই আনোয়ার হোসেন পাটোয়ারি তখন আমাকে উন্নত চিকিৎসা দিয়ে
আমাকে সুস্থ করে তুলেছেন। আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তার পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার নেতাকর্মীরা আমাকে এসে আমাকে অনেক সান্ত্বনা দিয়েছে, উৎসাহ দিয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এভাবে শুধু আমি না, সারা বাংলাদেশে আমাদের জাতীয়তাবাদী পরিবারের উপর যেভাবে নির্যাতন করেছে ফ্যাসিস্ট হাসিনা তার দোসররা, এখনো পর্যন্ত তাদের নানান দিক দিয়ে এখনো তারা করার জন্য এখনো বসে আছে। আপনারা অবগত আছেন, এই বদলে আমাদের ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে আমাদের বর্তমান ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা তিনি ডিক্লারেশন দিয়েছেন ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই নির্বাচন ডিক্লারেশনের মধ্য দিয়ে এর দোসরদের এখনো কিছু সেট আপ রয়ে গেছে, প্রশাসনিক থেকে শুরু করে উপরস্থ ওই সেট আপটা এখনো নানান ধরনের একটা পায় তারা চালাচ্ছে নির্বাচনকে করার জন্য। এই নির্বাচনকে তারা যেভাবে হোক ভবিষ্যতের কাছে বিতর্ক করার জন্য এবং এই নির্বাচনে যাতে করে এই নির্বাচন না হয়, এই দেশের মানুষের যে ভাগ্য উন্নয়ন যাতে পেরে না আসে, তারা আবার মাতিয়ে উঠেছেন। আশা করি আপনারাও এটা অবগত আছেন। ইনশাল্লাহ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। ইনশাল্লাহ এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন পরিবর্তন হবে। সুন্দর একটা সরকার গঠনের মাধ্য দিয়ে এই দেশ ভবিষ্যতের কাছে আমরা মাথা উঁচু করে গর্বের সাথে বলবো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমরা দেখতেছি কিছু ইসলামিক দল, আমরা নাম মেনশন করতেছি না, তারা বিভিন্ন ইস্যু নিয়ে, যেমন ফিয়ার, আরও বিভিন্ন ইস্যু নিয়ে ওনারা চাচ্ছেন নির্বাচন, দাবি দাবা নিয়ে নির্বাচনকে করার জন্য। এখন এই ব্যাপারে আপনাদের বিএনপির মানে কি ধরনের দৃষ্টিভঙ্গি? আসলে সত্য কথা বলতে কি, যারা আজ পিয়ার পদ্ধতি যে বলছে, এরা নিজেরও পিয়ার শব্দের অর্থ কি তাদের আপনারা অবগত আছেন, তাদের যারা পিয়ার চাইতেছে তাদের জনসমর্থন কত পার্সেন্ট, তারা কি বুঝি পিয়ার চাইতেছেন? পিয়ার এটা একটা মিনিংগুলো, এটা পাকিস্তানের একটা অংশ। আমি ফিরি পাকিস্তান, তাহলে আমি মনে করি এটা আসলে আসলে কি, এই পিয়ারটা আসলে কোনো এটা নির্বাচনে এর ভিতর কোনো এটা একটা গ্রহণযোগ্যতার ভিতর পড়ে না। এটা জাস্ট এটা একটা নির্বাচনকে বিতর্ক করার জন্য, পিছানোর জন্য এবং তাদের ব্যক্তি হাসিল করার জন্য তারা এই পিয়ার পদ্ধতিটা দিয়ে তারা বিভিন্ন জায়গায় মিডিয়া, ছোটখাটো আন্দোলনের মাধ্যমে তারা এখন এটা প্রকাশ করতেছে। তো আশা করি এটা কোনো প্রভাব পড়বে না ইনশাল্লাহ। যথাসময় ইনশাল্লাহ এই দেশে ব্লেডের মাধ্যমে এই দেশের জনগণ 18 কোটি মানুষ ব্লেডের বিশ্বাসী। ইনশাল্লাহ এই ব্লেডের মাধ্যমে নির্বাচন হবে। এই নির্বাচনের মাধ্যমে দিয়ে এই দেশের জনগণের ভাগ্য উন্নয়ন পরিবর্তন হবে, সুন্দর একটা সরকার গঠন হবে, এই আর কি। ফেনী 1 আসন, এই যে খালেদা জিয়ার আসন এবং ফেনী 3টা আসনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি আসন ফেনী 1 আসন। এই ফেনী 1 আসনে আমরা দেখেছি বিএনপির কিছু মানে কোন দল, ছোটোখাটো কিছু কোন দল, আমরা এরই মধ্যে আমরা মিডিয়া তো আমরা দেখেছি। এখন আপনারা নেতৃত্বস্থানীয় যারা আছেন, বিশেষ করে এই ব্যাপারে মানে আপনারা কি ভূমিকা নিতেছেন? আসলে সত্য কথা বলতে কি, বিএনপি এটা বড় দল, এটা লবিং গ্রুপিং থাকবে, তো যাক এটা কিছু আসে। তারপরও আমি বলবো এটা আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়ার আসন। এখান থেকে আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়া বারবার বিকল্প ভোটে নির্বাচিত হয়েছেন। তারপরে তার স্টেট ছোট ভাই মেজর সাইদ ইস্কান্দার নির্বাচিত হয়েছেন। উনি মারা যাওয়ার পর থেকে দীর্ঘদিন আমরা অবহেলিত ছিলাম, কেউ ছিল না। তারপরে আমাদের দেশটা তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ফেনী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ভাইকে 2018 সালে
দায়িত্ব দেওয়া হয়েছে। আমি যতটুকু আমার এর থেকে দেখেছি উনি ভালোই করেছেন, এবং 2018 সালে নির্বাচন করতে গিয়ে ওনার সাথে আমরাও ছিলাম, আমি ব্যক্তিগতভাবে ছিলাম। অনেক জায়গায় আমরা আওয়ামী দোসরের হাতে নির্যাতিত হয়েছি। আমাদেরকে অনেক, যখন আমরা নির্বাচনে ওয়ার্ক করতে গিয়েছি, নানান জায়গায় গিয়েছি ভোট চাওয়ার জন্য, আমাদের উপর আওয়ামী দোসররা অনেক করেছে মানসিকভাবে, এবং এভাবে আমাদেরকে অনেক টর্চার করেছে। তো উনি আসলে আমি বলি উনি দুঃসময়ে ফেনীকে যথেষ্ট ভূমিকা রেখেছেন। এখন একটা পক্ষ তো বলতেছে যে আমরা খালেদা জিয়া অথবা খালেদা জিয়াকে আমরা, আসলে এটা বলতে দেশটির খালেদা জিয়া যদি আসে এখানে তো কোনো কথাই নেই, উনি সবার ঊর্ধ্বে। উনি আসলে উনি হলো আমাদের দলের প্রধান। খালেদা জিয়াকে নিয়ে কেউ উনি যদি এখানে আসেন ইনশাল্লাহ উনি এখানে বিপুল ভোট হবে। এখন মজনু ভাই আছেন, দল এখনো মজনু ভাইকে দায়িত্ব দিচ্ছেন, আমরা এখন মজনু ভাইয়ের সাথে আছি। দল যদি বলে, হাইকমান্ড যদি বলে তারেক রহমান দেশটির এবং খালেদা জিয়া যদি দায়িত্ব আরেকজনকে দেয়, আমরা ওনার নির্বাচন করব, ওনার সাথে থাকব। কারণ আমরা দলের স্রোতের বাইরে কখনো না, আমরা মূল স্রোতে আছি। তারেক রহমান যাকে দায়িত্ব দিবে, আমার দেশটিতে বেগম খালেদা জিয়া যাকে দায়িত্ব দিবে, আমরা তার নির্বাচন করব এবং কি আমরা তার পাশে থাকব, এবং মন প্রাণ উজাড় করে সর্বোচ্চটা দিয়ে আমরা নির্বাচন করব ইনশাল্লাহ, এবং করে ধানের শীষকে বিপুল ভোটে জয়লাভ করব। ধন্যবাদ।